কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। মাঝে মাঝে আমাদের সবারই কিন্তু মনে হয় না আমাদের ছোট্টবেলাটা কত সুন্দর ছিল। হ্যাঁ, অনেক কিছু কিন্তু তার মধ্যে ছিলও না। যেমন যখন দোকানে দেখতাম এক ধরনের ছোট ছোট শমপাপড়ির মতো একটু শক্ত ধরনের খাবার, ওটাকে না আমরা ছোট্টবেলায় বলতাম দিলখুশ। এখনও কিন্তু পশ্চিমবঙ্গের ট্রেনে ওই দিলখুশ পাওয়া যায়। ওই দিলখুশ খেতে আমাদের এত ভালো লাগতো যে কি বলবো। আর তোমরা কখনো খেয়েছো কিনা জানি না, হোজমি। ওই মানে এখন তো বেরিয়ে গেছে হাজমোলা, তখন কিন্তু হোজমি ছিল। আর এখানে ছত্তিশগড়ে যখন আসলাম তখন দেখলাম ওগুলোকে বলে গটাগট, মানে জানি না ওকে গটাগট বলে কি না। আমার বড়মশাই তো ওটাকে গটাগট বলে। যাই হোক, খেতে কিন্তু দারুণ লাগে। বেশ একটু জিভের মধ্যে দিয়ে দাও ভাত টাত খাওয়ার পরে, বেশ একটু টক টক, একটুখানি ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি, দারুণ লাগে। যাই হোক, ছোট্টবেলার সব কিছুই কিন্তু আমাদের কাছে খুব সুন্দর। আমার মা এখনও মনে পড়ে, আমার বাবার যখন গল ব্লাডার অপারেশন হলো তখন একটু মানে বাবার পথ্য, তারপরে বাবার অপারেশনের পরে যে ওষুধ, তার এত খরচা হতো, তো আমাদের একটু তখন টানাটানি পড়ে গেল। তখন আমার মা কী করতো, দুপুরবেলা একদম গরম গরম হাঁড়ির থেকে ভাত নামিয়েই তার মধ্যে একটু সর্ষের তেল আর একটু হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা, আর যদি কখনো থাকতো একটু পাতিলেবুর রস, এটা চটকে মা এক থালা ভাত মাখতো আর এত বড় বড় করে গড়াস করে আমাদের তিন ভাই বোনের মুখে গুজে দিত। আর আমরা পরম তৃপ্তিতে মায়ের হাতে সেই হলুদ ভাত খেয়ে নিতাম। কখনো খেয়ে দেখবেন, বিশেষ করে শীতকালের সকালবেলা যদি একটু হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, লেবুর রস দিয়ে ভাত মেখে খান না, সেটা শরীরের জন্য এত ভালো যে কি বলব। তিন ভাই বোন এই জন্য বললাম, আমার তখন দিদির বিয়ে হয়ে গেছিলো, শ্বশুর বাড়িতে ছিল, তো তাই জন্য আমরা তিন ভাই বোনই মার হাতে খেতাম। আর একটা গল্পের কথা আজকে মনে পড়ছে এই ভিডিওটা দেখতে দেখতে। সেটা হলো, একবার আমরা হায়দ্রাবাদে আমার ভাগ্নির বাড়িতে ঘুরতে গেছিলাম। তো ভাগ্নি জামাই আমাদের ওখানে যে চারমিনার আছে সেখানে ঘুরতে নিয়ে গেছে। তো চারমিনারে গিয়ে দেখছি একদম লোক থই থই করছে, চারিদিকে মনে হচ্ছে শুধু লোক আর লোক, মানে জনসমুদ্র। যাই হোক, চারিদিকে সব ঠেলার মধ্যে করে কোথাও সুন্দর সুন্দর জুতো, কোথাও সুন্দর সুন্দর কানের দুল, নানা রকম জিনিস বিক্রি হচ্ছে। তো আমরা সেই সময় আমার ভাগ্নি জামাই বলল যে মামা, এখানে না খুব সুন্দর ইরানি টি পাওয়া যায়, তো চলো তোমাদের আজকে ইরানি টি খাওয়াবো। আমি বললাম তুমি কি খেয়েছো? বলে না, আমারও খাওয়া হয়নি, কিন্তু শুনেছি যে হায়দ্রাবাদে চারমিনারের কাছেই নাকি একটা দোকানে খুব সুন্দর ইরানি টি পাওয়া যায়। যাই হোক, ভাবলাম ইরানে তো আর যেতে পারবো না, যাওয়ার কোনো মানেও হয় না, যা মারামারি কাটাকাটি ওখানে। তো চলো এইখানে ভারতবর্ষে বসেই যদি সুন্দর করে একটু ইরানি টি টেস্ট করা যায়, বেশ ভালোই হয়। তো চলে গেলাম ইরানি টি খেতে। ওমা, সব দোকান খুঁজে যাচ্ছি, কোথাও ইরানি টি নেই। তখন একটা দোকানদার বলল এইখানে পাওয়া যাবে। গিয়ে দেখি একটা সিম্পল চাকে ইরানি টি বলছে।